সোসাইটি সহযোগিতা সভাপতি, আমার দীর্ঘদিনের খুব কাছের ছোট ভাই, তিতুমির কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ, আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক আমার দীর্ঘদিনের সহযোগিতা বন্ধু হাফিজুল থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক নাজমুল হক মাসুম, উপস্থিত আছেন এই এলাকার সোসাইটির সংগ্রামী সভাপতি মজনু ভাই সহ এই এলাকার সোসাইটির নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী এবং এই এলাকার সোসাইটি নেতা জাহাঙ্গীর সহ এলাকার নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রচন্ড গরম, বোনেরা বলেছেন আমাদেরকে রিমান্ডে রেখেছেন আপনারা, তাই বক্তব্য যেতে করবো না, কারণ প্রচন্ড গরম। শুধু একটি কথা বলতে চাই, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি একটি জনগণের দল, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সেবা করতে হবে, জনগণকে নিয়ে কাজ করতে হবে। জনগণ যদি পাশে না থাকে তাহলে সেই রাজনৈতিক দলের কোনো মূল্য নেই, আর ওই এলাকার নেতা যারা আছেন তাদেরও কোনো মূল্য নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল প্রতিষ্ঠা করার পর থেকে সব সময় গ্রামে গুঞ্জে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন, জনগণের পাশে ছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে আসার পরে সব সময় জনগণের পাশে ছিলেন, তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন। আমাদের নেতা তারেক রহমান যখন দেশে ছিলেন, তিনিও তৃণমূল পর্যায়ে ঘুরে ঘুরে গ্রামে গুঞ্জে ঘুরে ঘুরে তৃণমূলের নেতা কর্মীদের সাধারণ জনগণের পাশে ছিলেন। আজকে তিনি নির্দেশ দিয়েছেন, আপনারা দেখেছিলেন যখন করোনা হয়েছিল তখন তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন বিএনপি প্রতিটা নেতা কর্মীকে জনগণের পাশে থাকার জন্য। বিএনপি প্রতিটা নেতা কর্মী জনগণের পাশে ছিল। আজকে নতুন করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার উপদ্রব হয়েছে, তারেক রহমান নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকার জন্য। আপনারা জানেন বাড়ির ছাদে যদি জন্য আপনারা জানেন বাড়ির ছাদে যদি 3 দিন পানি জমে থাকে, বাড়ির আঙ্গিনায় যদি 3 দিন পানি জমে থাকে, তখনই কিন্তু এডিস মশার উৎপত্তি হয়, আর এডিস মশা থেকে কিন্তু ডেঙ্গু ছড়ায়। তাই আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মীর কাছে আহ্বান থাকবে, আপনার যার যার বাড়ির ছাদে যেন পানি জমতে না পারে, আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার বাড়ির সামনে পিছনে যেন কোনো পানি ময়লা আবর্জনা জমতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। পানি জমলে, ময়লা জমলে সেখান থেকে এডিস মশা উৎপন্ন হবে, ডেঙ্গু উৎপন্ন হবে। সাথী বন্ধুরা, তাই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য, আজকে ডেঙ্গুর ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আজকে তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন আমরা মানুষের দাবি আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা মিলে আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা হত্যা, মামলা, গুম, খুন সবকিছু উপেক্ষা করে আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন আমরা নিশ্চিত করেছিলাম। আবার যদি নির্বাচন বানচাল করার জন্য কোন চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, আমরা তারেক গত কয়েকদিন যাবৎ ডেঙ্গু মশা প্রতিরোধের জন্য, ডেঙ্গু মশা ধ্বংস করার জন্য এবং ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অনুষ্ঠান করেছি, আমরা ডেঙ্গু মশা প্রতিরোধে আমরা মনে করি যতদিন এই ডেঙ্গু উপদ্রব থাকবে এবং যতদিন চিকুনগুনিয়া উপদ্রব থাকবে, আমরা এই আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিএনপির প্রতিটি নেতা কর্মীদের প্রতি
আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের এলাকায় সব জায়গায় আপনারা ডেঙ্গু প্রতিরোধে এবং চিকুনগুনিয়া প্রতিরোধে আপনারা কাজ করে যাবেন। এটা পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। ডেঙ্গুর উপদ্রব প্রভাব যতদিন থাকবে আমাদের কার্যক্রম ততদিন বিভিন্ন ওয়ার্ডে বিশেষ করে ঢাকা বড় এলাকার বিভিন্ন ওয়ার্ড তাছাড়াও মানুষকে সচেতন প্রোগ্রাম চলছে, আমাদের সমাবেশ চলছে। স্বস্তি দেওয়ার লক্ষ্যে কিন্তু তিনি এই কার্যক্রম পরিচ্ছন্ন রাখা, আপনারা সবাই